এইখানে যেই ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আগের বাইকগুলো থেকে বেশ বড়। সাফিসিয়েন্ট বাইক আছে তো? সাফিসিয়েন্ট আছে, এখানে কোনো বুকিং এর কোনো ঝামেলা নাই। এই যেই শোরুমে এখন আমি আছি এই শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাইক আছে, তো আপনারা চাইলে এই শোরুম থেকে পারচেজ করতে পারেন বাইকগুলো। খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা 250 সিসির একটা ইঞ্জিন। এটা হচ্ছে রংপুরের একটা শোরুম। আমি এই শোরুমে যোগাযোগের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো, তো আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেখে যোগাযোগ করে নিতে পারবেন। কিন্তু একটা ক্লিক করলেই জাস্ট স্টার্ট হয়ে যাবে। এই যে স্টার্ট হয়ে গেল। কে কোথা থেকে এতক্ষণ ভিডিওটা দেখলেন সেটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে আমি আছি রংপুরের একটি সুজুকি শোরুমে, এটা হচ্ছে রংপুরের উদয় মোটরস। তো আজকে আমি এখানে চলে এসে আপনাদেরকে একটি বাইক দেখানোর জন্য, সেটা হচ্ছে জিক্সার এবং জিক্সার SF250। তো এই বাইকটি নিয়ে অনেকেরই অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে কবে বাইকটা বাংলাদেশে আসবে, কবে আমরা চালাবো বা সামনাসামনি দেখবো, হায়ার সিসি বলে কথা। তো আজকে এই বাইকটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আগের এসএফটা এবং এই নতুন এসএফটা, অথবা আগের জিক্সারটা অথবা এই নতুন জিক্সারটা, এগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে এবং কি কি নতুন ফিচার অ্যাড করা হয়েছে। তো আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর পুরো ভিডিওটি দেখলে এই বাইকটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বাইকটির সামনে থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে ওয়াইড একটা টায়ার ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু 110 সেকশনের একটা টায়ার এবং এটা হচ্ছে MRF এর একটি টায়ার। এবং এখানে যেই ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আগের বাইকগুলো থেকে বেশ বড়। এখানে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 300 mm একটা ডিস্ক ব্রেক, কিন্তু আগের বাইকগুলোতে ব্যবহার করা হয়েছিল 260 mm ডিস্ক ব্রেক। এবং এই ডিস্ক ব্রেকের সাথে কিন্তু একটা ABS ব্রেকও দেওয়া হয়েছে। আরেকটা কথা বলে রাখি, এই বাইকটি কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল ABS ভেরিয়েশনে পাবেন। এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS না, আগের বাইকগুলো কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS ছিল, যেগুলো 150 সিসি। তো এই যেই ABS ডিস্কটা আছে, এই ABS ডিস্কটা হচ্ছে 45 mm এর একটা ডিস্ক ব্রেক। এর আগে যেই বাইকগুলো ছিল ওগুলো হচ্ছে 30 mm এর। আর এটার পাশে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এই ক্যালিপারটা কিন্তু বাইব্রির একটা ক্যালিপার। এটা এর আগের যে জিক্সার অথবা জিক্সার এসএফগুলো ছিল 150 সিসির, সেটা আর এটা সেম। এই বাইকটির মধ্যে আপনারা আরেকটা চেঞ্জ লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে এই বাইকের রিমের মধ্যে এর আগের বাইকের রিম এবং এই 250 সিসি রিমের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। দুইটাই অ্যালয় রিম, কিন্তু অ্যালয় রিমের শেপটা কিন্তু আলাদা। এখানে যে বর্ডারগুলো আপনারা দেখতে পারতেছেন, তো এগুলো এর আগের বাইকে ছিল 6টা, কিন্তু এখানে বেশ ঘন, এখানে প্রায় 10টা বর্ডার আছে। তো এটা দেখে মনে হচ্ছে যে বাইকটা বেশ শক্তপোক্ত এবং হচ্ছে এই অ্যালয় রিমটাও বেশ হার্ডি। আপনারা যে সাসপেনশনটা দেখতে পারতেছেন, এই সাসপেনশনটা কিন্তু একটা টেলিস্কোপিক সাসপেনশন। এটার মধ্যে একটু চেঞ্জ আছে শেপের মধ্যে, আগের বাইকের তুলনায় এই বাইকটার সাসপেনশনে একটু শেপের দিক দিয়ে চেঞ্জ আছে। এবং সাসপেনশনের উপরে এখানে একটা গার্ড দেখতে পারতেছি, একটু কাছে থেকে দেখাও, এখানে একটা গার্ড দেখতে পারতেছি। এই গার্ডটা কিন্তু বেশ উপকারী। নুড়ি পাথর বা অন্যান্য ছোট ছোট কিছু যদি এখানে এসে বাড়ি লাগে, তাহলে কিন্তু আমাদের এই অয়েল সিলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই বর্ডারটা যখন থাকবে তখন কিন্তু ওই রিস্কটা আর থাকে না। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে এখানে একটা গার্ড দিয়ে দিছে। এই বাইকটির মধ্যে যে মাডগার্ডটা ব্যবহার করা হয়েছে, এই মাডগার্ডটা অনেক ওয়াইড এবং একটু বড় মাডগার্ডটা, আগেরগুলোর সাথে কিন্তু এটা মিলবে না। তো এই ছিল সামনের মোটামুটি চেঞ্জ। আর আমি এটার হেডলাইট নিয়ে যদি কথা বলতে চাই, এই হেডলাইটটা কিন্তু ফুল LED একটা হেডলাইট। এর আগে জিক্সার SF এর মধ্যে যে হেডলাইটটা ব্যবহার করা ছিল ওইটা আর এটা সেম। বাইকটির পিছনে যে টায়ারটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 150 সেকশনের একটা টায়ার। বুঝতেই পারতেছেন কত ওয়াইড। এর আগের জিক্সার এবং জিক্সার SF কিন্তু ব্যবহার করা হতো 140 সেকশনের টায়ার। এটাও কিন্তু MRF এর, মানে সামনে এবং পিছনে দুইটা টায়ারই পেয়ে যাবেন আপনারা MRF এর। MRF রেপস সম্ভবত, হ্যাঁ এটা MRF রেপসের একটা টায়ার। আর এখানে পিছনে যে হাইড্রোলিক ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 220 mm এর একটা ডিস্ক ব্রেক, কিন্তু এর আগে যে জিক্সার এবং জিক্সার SF ছিল ওগুলোতে ব্যবহার করা হয়েছিল 200 mm এর ডিস্ক ব্রেক। এবং এটার পিছনে কিন্তু আপনারা ABS পেয়ে যাবেন। তো বুঝতেই পারতেছেন যে ডুয়েল চ্যানেল ABS আসলে কেন দিছে। এই বাইকটি অনেক পাওয়ারফুল, এই জন্যই কিন্তু ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। তো কেন পাওয়ারফুল, এটার ইঞ্জিন নিয়ে এখন আমি কথা বলবো। খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা 250 সিসির একটা ইঞ্জিন। তো এই এত বড় ইঞ্জিনটার জন্য এখানে আপনাদের ইঞ্জিন অয়েল লাগবে 1200 ml। যে ইঞ্জিন যেহেতু বড়, তাই অয়েলের পরিমাণও একটু বেশি। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 26.3 PS at 9300 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 22.2 Nm at 7300 RPM-এ। তা বুঝতেই পারতেছেন যে কত পাওয়ারফুল একটা বাইক। আর এই বাইকটি যদি আমি তুলনা করে আপনাদেরকে বলতে চাই, আগের যে জিক্সার এবং জিক্সার SF আছে ওটা থেকে কিন্তু মোটামুটি ডাবল পাওয়ারের একটা বাইক। আর এই পাওয়ারফুল ইঞ্জিনটি ব্যবহার করার জন্য এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে অয়েল কুলিং সিস্টেম। এবং এই অয়েল কুলিং সিস্টেমটা হচ্ছে সুজুকির নিজস্ব একটা অয়েল কুলিং সিস্টেম, যেটা এখানে আপনারা স্টিকার দেখতে পারবেন, বডিতে স্টিকার লাগিয়ে দেওয়া আছে SOCS, মানে সুজুকি অয়েল কুলিং সিস্টেম। তো বুঝতেই পারতেছেন যে বাইকটা কতটা পাওয়ারফুল
পাওয়ারফুল। আর এটার যদি লুকের কথা বলি, লুকটা অনেকটা আগের বাইকের মতনই, তেমন একটা চেঞ্জ নাই, কিন্তু এই বাইকটার যে কালারগুলো আছে সবগুলোই কিন্তু ম্যাট কালার। আর এটা দেখতে একটু গর্জিয়াস লাগে এবং একটি বাল্কি ফিল হয় এই ম্যাট কালারের জন্য। আপনারা আরেকটা জিনিস দেখলে অবাক হবেন যে ইঞ্জিনের কালার এবং কিন্তু স্টিকারের কালার অনেকটা ম্যাচিং, এবং হচ্ছে এই স্টিকারের সাথে ম্যাচ করে কিন্তু এই যে সামনের রিমটা আছে, রিমের মধ্যে একটা স্টিকার দেওয়া আছে, তো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। তো এখন আরেকটা আমি চেঞ্জ দেখাবো, সেটা হচ্ছে মিটারে। তো এখানে এই বাইকটির মধ্যে চাবিটা দেওয়া নেই, ওই সাইডে আরেকটা বাইক আছে, ওই বাইকটির মধ্যে চাবি দেওয়া। চলেন ওই বাইকে দেখি। আর ওই বাইকে যাওয়ার সময় আরেকটা কথা বলে নেই, এই যেই শোরুমে এখন আমি আছি এই শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাইক আছে, তো আপনারা চাইলে এই শোরুম থেকে পারচেস করতে পারেন বাইকগুলো। আর এটা হচ্ছে রংপুরের একটা শোরুম, আমি এই শোরুমে যোগাযোগের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো, তো আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেখে যোগাযোগ করে নিতে পারবেন। তো আসেন এখন এই বাইকটির মিটারটা আমরা দেখি। তো এই বাইকটির কাছে আমি চলে আসলাম, এখন আপনাদেরকে মিটারটা অন করে দেখাবো। এই চাবিটা দেওয়ার সাথে আপনারা দেখতে পারতেছেন এই মিটারের থিমটা কিন্তু ডার্ক, কিন্তু এর আগের যে বাইকগুলো ছিল ওগুলোর মিটারটা ছিল কিন্তু হোয়াইট কালারের। আর এখানে আপনারা দেখতেছেন চেক লেখা, এখানে কিন্তু অটো মিটার দেখা যাচ্ছে না। যখন আমি হচ্ছে এইখানে এই সুইচটা দিয়ে দিব তখন কিন্তু এখানে এখন কিলোমিটারটা চলে আসলো। এখানে আপনারা আরেকটা সিগন্যাল দেখতে পাচ্ছেন রেড কালারের, এবিএস এর নিচে একটু আগে আসছিল আবার চলে গেল। এই সিগন্যালটা হচ্ছে হিটিং সিগন্যাল, আপনার বাইকটা যখন ওভার হিট হয়ে যাবে তখন কিন্তু এই সিগন্যালটা উঠে থাকবে। মিটারের মধ্যে এই সিগন্যালটা কিন্তু এর আগের বাইকগুলোর মধ্যে ছিল না। তো এখন চলেন বাইকটা আমি একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই এটা সাউন্ডটা কেমন। আর সুজুকির বাইকে আমরা জানি যে ক্লাস না ধরলে কিন্তু স্টার্ট হয় না, তো এই যে ক্লাস ধরলাম, এই স্টার্টটা দিলাম, এখানে কিন্তু একটা ক্লিক করলেই জাস্ট স্টার্ট হয়ে যাবে। এই যে স্টার্ট হয়ে গেল। তো দেখতে পারতেছেন যে সাউন্ডটা একদম কিন্তু গর্জিয়াস একটা সাউন্ড, মনে হচ্ছে যে একটা হায়ার সিসি বাইক আমি স্টার্ট দিলাম, এবং সাউন্ডটা শুনেও ফিল করা যাচ্ছে যে একটা বেশি সিসির একটা বাইক বা হায়ার সিসির একটা বাইকের সাউন্ড আমি শুনতেছি। তো আপনাদেরকে এতক্ষণ আমি যে চেঞ্জগুলো দেখালাম এগুলাই ছিল আগের বাইক এবং নতুন বাইকের মধ্যে চেঞ্জ। এই বাইকটার মধ্যে কিন্তু কিছু স্পেশাল কালার আছে যেগুলো আমরা এর আগের জিক্সার অথবা জিক্সার এসএফে পাইনি। তো সেই কালারগুলো এই শোরুমে অ্যাভেলেবেল আছে কিনা এবং সে কোন কালারের কত মূল্য সেটা এখন আমি জেনে নেব এই শোরুমের ম্যানেজারের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। তো আমি বাইকগুলো দেখলাম, আমাদের অডিয়েন্সকেও দেখাইলাম, তো আপনি এখন আমাদেরকে বলেন যে এই বাইকগুলো কি কি কালারে এখন অ্যাভেলেবেল আছে এবং কোনটার প্রাইস কত? আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাছে জিক্সারের দুটি কালার অ্যাভেলেবেল আছে, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু। এদিকে দেখতে পাচ্ছেন এই যে ম্যাট ব্ল্যাক, এবং আপনার পিছনে এদিকে আমাদের বাঁ দিকে আছে ম্যাট ব্লু কালার। আচ্ছা, এটা হচ্ছে ম্যাট ব্লু কালার। জি, ওকে। জিক্সারের প্রাইস হচ্ছে 3,99,950 টাকা, মানে 4 লাখ টাকা আর কি, একটু কম 4 লাখ টাকা। ওকে। আর এসএফ প্রাইসটা হচ্ছে 4,49,950 টাকা, মানে 4.5 লাখ টাকা। বর্তমানে এসএফ দুটি কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু। আচ্ছা। এবং এই বাইকটার আরো দুটি কালার আছে, স্পেশাল এডিশন। এই দুটোকে MotoGP এডিশন বলা হয়। হ্যাঁ। আর এই দুটোর প্রাইস হচ্ছে 4,65,950 টাকা। আচ্ছা। তবে এই মুহূর্তে কোম্পানি এই বাইকগুলো অ্যাভেলেবেল এখনো করেনি, জানুয়ারিতে এই বাইকগুলো অ্যাভেলেবেল করবে। আপনারা যারা স্পেশাল কালার নিতে চান আমাদের কাছে চলে আসতে পারেন বা প্রিবুক করতে পারবেন। আচ্ছা। আর এখন রেগুলার স্টকে যে সব বাইক আছে আপনারা তো এসে মানে সাফিসিয়েন্ট বাইক আছে, তো সাফিসিয়েন্ট আছে, এখানে কোনো বুকিং এর কোনো ঝামেলা নাই, ক্যাশ টাকা দিবেন বাইক নিয়ে চলে যাবেন, সঙ্গে বাইক নিয়ে আরামে ঘুরতে পারবেন। আচ্ছা, তো ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, তো এই শোরুমে আপনারা কিভাবে যোগাযোগ করবেন সেটার জন্য আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। এবং শুধু যে সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার এসএফ আপনারা ক্রয় করবে এমনটা না, সুজুকির অন্যান্য বাইকও যদি আপনাদের লাগে, যেমন 150 সিসি জিক্সার এসএফ আছে, হায়াতে আছে এবং জিএসএক্সআর এবং আরো অন্যান্য সুজুকি যে বাইকগুলো আছে সেগুলো আপনারা এই শোরুমে পারচেস করতে পারেন। আমার ভিডিও দেখে যারা এই শোরুমের মধ্যে বাইক কিনতে আসবেন তারা কিন্তু স্পেশাল গিফটও পেয়ে যাবেন। তো আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সুজুকি জিক্সার। তো এই বাইকটি এবং সুজুকি জিক্সার এসএফ যেটা, দুইটার ইঞ্জিন, টায়ার, ডিস্ক, এবিএস সবকিছুই সেম। সুজুকি জিক্সার এসএফ এর মধ্যে শুধু কিট আছে আর এটার মধ্যে কিট নাই, এই দুইটাই শুধু পার্থক্য। তো এটার মধ্যে আর একটা ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে যে ইঞ্জিনের নিচে আপনারা কিন্তু একটা ইঞ্জিন কাউল দেখতে পারতেছেন। এই ইঞ্জিন কাউলটি সুজুকি জিক্সারে দেওয়া আছে কিন্তু সুজুকি জিক্সার এসএফ এ নাই। এর কারণ হচ্ছে সুজুকি জিক্সার এসএফ এখানে বড় একটা কিট লাগানো আছে। আর এই দুইটা বাইকের মধ্যে দামেরও কিন্তু পার্থক্য আছে, যেটা একটু আগে আমরা নয়ন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। এই বাইকটি হচ্ছে 4 লাখ টাকায় সেল করা হচ্ছে এবং সুজুকি জিক্সার এসএফ যেটা সেটা সেল করা হচ্ছে 4,50,000 টাকায়। তো আপনারা চাইলে এই বাইকগুলো পারচেস করতে পারেন। আর দামের বিষয়টা আমি বলবো, এর আগের জিক্সার এবং জিক্সার এসএফ এর যে মূল্যটা দেওয়া ছিল সেটা যদি আপনাদের কাছে ঠিক মনে হয় তাহলে এই বাইকের মূল্যগুলো আপনাদের কাছে ডেফিনেটলি ঠিক মনে হবে।
তো আপনারা কে কে এই বাইকটি ক্রয় করবেন এবং কে কে হচ্ছে এই বাইকটির জন্য অপেক্ষা করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে এতক্ষণ ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।